আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের জন্য ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আর এই ব্লগে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল অফিস থেকে মানে প্রভিশনাল রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কারণ আমাদের তো ওখান থেকে দিল্লি থেকে নিয়ে আসা হয়ে গেছে সার্টিফিকেট, এফএমজি পাস সার্টিফিকেট। আর তারপর হলো আমাদেরকে যেতে হবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল অফিসে, যেটা কলকাতাতে আছে। ওখানে প্রভিশনাল রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। সেটা অ্যাপ্লাই তোমাকে অনলাইনে করতে হবে। অনলাইনে ওদের ওয়েবসাইটে গিয়ে তোমার কিছু ডকুমেন্টস দিয়ে সেখানে ডেট অ্যান্ড টাইম স্লট বুক করা যায়। সেটা বুক করে সেই টাইম আর সেই ডেটে অফিসে গিয়ে তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশান করে আসতে হবে। সেগুলো জমা দিলে তোমাকে ওখান থেকে নেক্সট আবার প্রসেস স্টার্ট হবে। মানে এটা তোমার পাস সার্টিফিকেট কালেক্ট করার পরে সেকেন্ড কাজ প্রসেস এটা। তো সেটার জন্য তোমাকে 5,000 টাকা লাগবে। এটার জন্য 5,000 টাকা জমা দিতে হয়। অনলাইনেই সাবমিট করার সময় দিতে হয়, তারপর এটা অ্যাপ্লাই করা যায়। তো সেটাই আমি করেছিলাম। সেটার ডেট আমার কালকে। তো কাল আমি যাব অফিসে, কাল সকাল সকালই বেরোবো, কারণ আমার দুপুরবেলা স্লট। আর যে গরম আর যে রোদ, সেটাই সম্ভব না আমার সেইভাবে যাওয়া। তো সকাল সকালে বেরিয়ে যাব। আর এখন আমি একটু মেলায় যাব, মা বোনকে নিয়ে একটু মেলা ঘুরবো, কারণ আমাদের এখানে চৈত্র মেলা হচ্ছে। তো সেটা একটু ঘুরতে যাব, সেখানে একটু ঘোরাঘুরি করব। আর তারপর আবার আমার চেন্নাই যাওয়ার ডেট চলে আসছে, চেন্নাই যেতে হবে, আমার ফলো আপ আছে। তো তার আগে আমি আমার ভেরিফিকেশানটা করে নেব, তারপরে আমার ফলো আপের জন্য যাব। তো জানি না আমাকে কেমন লাগছে দেখতে, কারণ প্রচণ্ড গরম আর আমি প্রচণ্ড ঘামছি, আমার প্রচণ্ড গরম বেশি লাগে। তো চলো আর বেশি কথা না বলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। তো চলো দেখতে থাকি। আর কালকে ভেরিফিকেশানের জন্য যাই, তাড়াতাড়ি কাজটা হয়ে গেলে নেক্সট প্রসেসে যেতে পারবো। তো চলো আর দেরি না করে শুরু করে আজকের ব্লগ। আর যদি একটু ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা একটা লাইক দিও, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগছে। তো চলো শুরু করে আজকের ব্লগ। তো এই চলে এসছি আমরা মেলায়। আর আসার সাথে সাথেই আমার মা আর বোন চলে গেছে দোকানে কেনাকাটা করতে। ওরা এসে মেলা না ঘুরে আগে কেনাকাটা শুরু করে দিয়েছে। তো যাই হোক, ওরা কেনাকাটা করতে লাগুক, আর আমি চলো তোমাদের মেলা ঘোরাই। এবার মেলাটা অনেক বড় হয়েছে, আর বিভিন্ন জায়গা থেকে মানুষ প্রোডাক্ট নিয়ে স্টল খুলেছে। তো সেরকমই একটা এই স্টলটা, এটা বোলপুরের প্রোডাক্ট, মানে শান্তিনিকেতনের প্রোডাক্ট নিয়ে এসেছিল। সেখানকার গয়না থেকে শুরু করে ব্যাগ, বিভিন্ন ধরনের পার্স। তো এটা ভীষণই সুন্দর ছিল এই দোকানের প্রোডাক্টগুলো। আর মা এখান থেকে অনেক কিছুই কেনাকাটা করেছে। তো চলো ঘুরে দেখাই কি কি পাওয়া যাচ্ছে এখানে। আর মেলা মানেই ঘোরাঘুরি, সাথে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়াটা মিস করা যাবে না। তো আমরা চলে এসেছি এখানে আইসক্রিম কিনতে। তো ওর আইসক্রিম পছন্দ ছিল এইটা, কুলফিটা। তো কুলফি ট্রাই করলো। আর এদিকে মেলাতে সুন্দর সন্ধ্যেবেলা অনুষ্ঠান হয়, নাচ হয়, কোনো দিন গান হয়, কোনো দিন পুতুল নাচ হয়। তো আজকে একটা নাচ হচ্ছিল, তো আমরা দাঁড়িয়ে সেটা এনজয় করলাম, একটু দেখলাম, ভালোই নাচটা হচ্ছিল। আর মেলা ঘোরা শেষে দেখলাম রাতটা অনেকটাই হয়ে গেছে, আর বাইরে ভীষণ সুন্দর ওয়েদার। তো একটা বাইকে রাইড তো দরকারই। তো আমরা বেরিয়ে গেলাম একটু ছোটোখাটো লোকালের মধ্যে রাইড করতে, যেটা ভীষণই মাইন্ড রিফ্রেশিং ছিল। সো গুড মর্নিং। আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল অফিসে যাওয়ার উদ্দেশ্যে। আর এই দেখো, এই অ্যাঙ্গেল থেকে ওর ছবিটা ভালো আসছে না বলে আমাকে বকাবকি করছে। তো যাই হোক, আমার এখান থেকে যেতে 2 ঘন্টা মতো টাইম লাগবে। তো আমরা যেতে লাগি, আর চলো যেতে যেতে কথা বলা যাক।
এই আমি পৌঁছে গেছি অফিসে, আর এর ভেতরে আমি তোমাদেরকে কিছু দেখাতে পারবো না, কারণ এর ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ না। তো যাই, কাজ মিটিয়ে এসে দেখা হচ্ছে। 2 hours later. তো এখন ঘড়ির কাটায় 3:57, মানে প্রায় 4টে, আর আমার এখন কাজ কমপ্লিট হলো। আমার সাথে আমার আরও বন্ধুরা ছিল, মানে নিসার আরও 5 জন যারা আমরা আছি, যারা সবাই একসাথে ছিলাম। তো আমাদের কাজ মিটলো। এখন আমরা ভাবছি একটু ঘোরাঘুরি করব। তো আমরা একটা মলে যাচ্ছি, মানি স্কোয়ার মলে। আর সেখানে গিয়ে দেখি নববর্ষের ডেকোরেশন করেছে, ভীষণ সুন্দরভাবে মলটাকে সাজিয়েছে। তো চলো আর দেরি না করে মলে যাওয়া যাক আর একটু ঘোরাঘুরি করা যাক। তো এখানে আমরা প্রেমার জন্য ওয়েট করছি, আধা ঘন্টা ধরে ওয়েট করছি। সে তখন থেকে 5 মিনিট বলছে। মনে হচ্ছে আমার এখানে বসে বসে এখন আমি ঘুমিয়েই পড়বো। ওইটাই তো আমরা দিয়েছিলাম তো দেখিনি ও কিন্তু তোমার দেখিনি মা দেখিনি। ও এখনো দেখিনি। যাও তুমি টেক হয়ে যাও। ও বাবারে, খুব সুন্দর দেখে তো। দুইজনেরই সাদা জুতো, দুইজনেরই সাদা জুতো। না একদম না। এটা দেখে কি বলছে, ওটা দেখে কি বললে? ওটা দেখে কি বললে? হ্যাঁ ওটা তো তুমি, আমি জানি। ওটা না, এটা তুমি। এই যে তুমি আমাকে ছাড়া এইভাবে বসে আছো, এটা বলো না। এটা দেখে কি বললে? হুম, নিজেকে ভাবছি না। এটা দেখে একটু আগে আমাকে বললো যে এটা নাকি আমি, তাহলে ওর সাথে এটাও, এটা যদি আমি হয় এটাও, তাই না? পিঙ্ক বাদর না কি রে? এটা আমি। পিঙ্ক বাদর না রে, ওটা খরগোশ। ও হ্যাঁ, হাত তো ছোট। হ্যাঁ, নিজেরও দেখা হয়ে গেছে। এই যে একে রেখেই চলে গেল। তো ঘোরাঘুরি করতে করতে আর প্রেমার ওয়েট করতে করতে আমার তো পেটে রীতিমতো ইঁদুর দৌড়াচ্ছিল। তো তাই আর দেরি না করে তাড়াতাড়ি খাবার অর্ডার করে ঝটপট বসে পড়লাম খাবার নিয়ে। এখন আমি এটা পরে হামলে পড়ি। সব খাবারের শেষে সন্ধ্যে চাটা তো না হলেই নয়, কারণ চা না হলে কোনো কিছুরই শান্তি পাওয়া যায় না। তাই আমি চাটা নিয়ে বসে পড়লাম। আর এখানে ভীষণ সুন্দর ছিল কিন্তু আদা চাটা, আমার ভীষণই ভালো লেগেছে। অনেকটা সময় ভেতরে কাটানোর পরে আমরা বেরিয়ে আসলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু বাইরে বেরিয়ে দেখি একটা সুন্দর হাওয়া দিয়েছে, বাইরে ওয়েদারটা ভীষণ সুন্দর, আর পুরো চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে। তো বাইরে দেখতেটা খুবই সুন্দর লাগছিল। তো ভিউটা তোমাদের সাথেও একটু শেয়ার করি ভাবলাম। তো দেখো কত সুন্দর লাগছে না? তো চলো, সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, এবার বাড়ি যাওয়ার পালা। তাড়াতাড়ি যাওয়া যাক, ট্রেন ধরা যাক, আর আমরা তাড়াতাড়ি আবার বাড়ি চলে যাই। তো এখন ঘড়ি কাটায় রাত 10:10, আর আমার ট্রেন এখনো অন দ্য ওয়ে। আমরা এখনো বনগাঁই ঢুকিনি।
তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কিছু ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো টাটা।